দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদকে আমরা তাদের বিদায় করেছিলাম। তিনটি পর্ব সৃষ্টি হচ্ছে পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন, যিনি 16 বছর ধরে হাসিনার হাসিনার কালকে অতিক্রম করতে চেয়েছিলেন। মানে হাসিনার নির্যাতন, হাসিনার স্বৈরতন্ত্র, হাসিনার গুম খুন, হাসিনার গণহত্যা, হাসিনার লুটপাট, শয়তানও বোধহয় তার কাছে কম করে। হাসিনা মানে এটা ব্যাখ্যা করা, মানে আমাদের জাতির সে নেত্রী হয়েছিল ভাবা যায় না। তাকে কে বিদায় করেছেন, দেশবাসী কে নেতৃত্ব দিয়েছেন? তিনি হচ্ছেন তারেক রহমান। একটা পরিবার বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ থেকে বাংলাদেশের স্বৈরতন্ত্র উত্থান, দুটি গণঅভ্যুত্থানের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। আরেকটি পরিবার ব্যাংক ডাকাত হিসাবে চিহ্নিত হয়েছে। মানে এতে যে শেখ হাসিনা প্রথম ব্যাংক ডাকাত এমন না, কিন্তু তার বড় ভাই না ছোট ভাই আমি জানি না, শেখ কামাল বিখ্যাত ব্যাংক ডাকাত হিসাবে মুজিবের জীবিত অবস্থাতে এটা সারা দেশবাসী না সারা বিশ্ববাসী জেনেছে। এমন বিবর্তনের মধ্যে যে 54 বছর অতিক্রম করেছে, সেই 54 বছর এখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা অপেক্ষা করছি। সেই গণতন্ত্রের উত্তরণ একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য, স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা পরিসমাপ্ত করতে পারি। এই আকাঙ্ক্ষার জন্য অসংখ্য মানুষ, আমাদের সন্তান, শিক্ষক, যুবক, যুবতী, তরুণী নিজেকে উৎসর্গ করেছে, গুম হয়েছে। এক ছাত্র দলেরই 5,500 তারা শহীদ হয়েছে। ভাবা যায় সেই সন্ধিক্ষণের মুখোমুখি আমরা অপেক্ষা করছি, এবং সেই সময় অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করছে, তার দায়িত্ব কিন্তু অনেক। সেই দায়িত্ব তাদের গ্রহণ করতে হবে। আমরা তাদের পাশে আছি, কারণ ভালো কাজের সময় বাংলাদেশি হিসাবে সব মানুষ উৎসাহিত বোধ করে। সেহেতু আপনার যে চমৎকার উদ্যোগ নিয়েছেন, আমি তার প্রেক্ষিতে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, রাজনীতির সৃজনশীলতার প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।